তো ভিউয়ার্স, এখানে যে পাতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইমেটাল স্প্রিট বা বাইমেটালিক যে পাত হয়, এটা মূলত সংকর ধাতু দিয়ে গঠিত। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সংকর ধাতু দিয়ে গঠিত। তো এখান থেকে দেখেন আমাদের যে ইনকামিং যে টার্মিনালটি রয়েছে, ইনকামিং টার্মিনালের এইখান থেকে দেখেন আর্কচুট হয়ে এই পাশ দিয়ে এই মুভিং কন্ডাক্টর যে রয়েছে, তারপরে এখানে ম্যাগনেটিক কয়েল হয়ে এইখানে আবার আরেকটা মুভিং কন্ডাক্টর ব্যবহার হয়ে এখানে যে আমাদের এই যে বাইমেটালিক স্প্লিট যেটা রয়েছে বা হচ্ছে এটা থার্মোস্টেটের মতো কাজ করে। এটা আসলে সংকর ধাতু দিয়ে গঠিত। তো এখানে যখন বেশি অর্থাৎ লিমিট কারেন্টের উপরে যখন কারেন্ট যাবে, তো এখানে যেমন এটা হচ্ছে 16 অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার। তো 16 অ্যাম্পিয়ারের বেশি যদি কারেন্ট এখানে প্রবাহিত হয়, তখন এই বাইমেটালিক যে পাতটা রয়েছে, আমরা জানি অনেকটা এটা থার্মোস্টেটের মতো কাজ করে, বাইমেটালিক বা সংকর ধাতু দিয়ে গঠিত। তো এটা তখন এই পাতিটি এরকম বাঁকা হয়ে যাবে। বাঁকা হলে এখানে দেখেন এই যে টার্মিনালটি রয়েছে, এইখানে অনেকটা এরকম এটা দিয়ে প্রেস করবে এবং এখানে আরেকটি প্লাস্টিক যেটা খুলতে আমার এখান থেকে সরে গেছে, তো এই প্লাস্টিকটিকে এরকম ধাক্কা দেবে, তখন এটা এরকম এই সুইচটি ট্রিপ করবে। তখন ট্রিপ করলে এইখানে লাইনটি বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন এইখান থেকে এই দিকে আর কারেন্ট ফ্লো হতে পারবে না, তখন এইখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন মূলত সিস্টেমটা কিন্তু কাজ করতেছে। এই যে আমাদের যে আর্কচুটের যে টার্মিনালটি রয়েছে, এইখান থেকে দেখেন একটু গ্যাপ রয়েছে, এখানে এই যে এখানে গ্যাপটা রয়েছে, এইখান থেকে আমাদের ইনকামিং যে টার্মিনালটি রয়েছে, ইনকামিং টার্মিনাল থেকে আর্কচুটের এইখান থেকে দেখেন এই যে আমাদের এই যে মুভিং কন্ডাক্টরে পেল, অর্থাৎ বিদ্যুৎ চলাচলের জন্য রাস্তা হচ্ছে এইখান থেকে গিয়ে এই যে আর্কচুটের মাধ্যমে এইখান থেকে গিয়ে আমাদের এই মুভিং কন্ডাক্টর থেকে এখানে যে ম্যাগনেটিক কয়েল রয়েছে, ম্যাগনেটিক কয়েল থেকে এইখান থেকে যে আবারও মুভিং কন্ডাক্টর দিয়ে এইখানে এই বায়োমেটালিক স্প্লিট বা এই সংকর ধাতু দিয়ে যে পাতিটি তৈরি, এইটার থেকে এই দিকে চলে আসে এবং এইখানে আউটগোয়িং টার্মিনালের সাথে লেগেছে। এভাবেই কিন্তু এটা সিস্টেম ওয়াইজ কাজ করতেছে। তো আমাদের সার্কিট ব্রেকার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। তো এইটাই যদি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যদি পোলারিটি ঠিক না থাকে, সে কাজটা ঠিক মতো নাও করতে পারে। যেমন আমরা অনেক সময় নিচ থেকে ইনকামিং করি এবং উপর দিয়ে আউটগোয়িং করি, তো আমাদের কাজ হয়ে যায়, অর্থাৎ আমাদের লাইনটি অন অফ করা যায় এবং সেটা শর্ট সার্কিট হলে কাজও করে। তবে একটা জিনিস মনে রাখবেন, যেমন সার্কিট ব্রেকার যদি আমরা উল্টো দিকে লাগাই তাহলে কিন্তু একটা প্রবলেম হবে। যেমন আমরা যদি এই দিকে দেখেন, এই যে একটা সার্কিট ব্রেকার আমরা যদি এই দিকে ধরে রাখি, তাহলে যদি এটা ট্রিপ করে তাহলে এটা এই দিকে নিচ দিকে পড়ার জন্য কিন্তু নিচ দিকে পড়ার জন্য সহজভাবে কাজ করে। কিন্তু এটা যদি উপর দিকে উঠতে চায়, যেমন নিচ দিকে আছে, এটা যদি উপর দিকে উঠতে যায়, অর্থাৎ আমরা যদি উল্টো দিকে লাগাই, যেমন এদিকে অন অবস্থায় আছে, এখন এটা ট্রিপ করবে, এটা বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে বা বেশি পরিমাণ শক্তির প্রয়োজন। তো সেজন্য এটা ঠিকমতো কাজ নাও করতে পারে। তো সেই জন্য আমরা এটা অবশ্যই পোলারিটি ঠিক রাখবো, যেমন ইনকামিংয়ে ইনকামিং দেবো এবং আউটগোয়িংয়ে আউটগোয়িং দেবো। যেটার যে সিস্টেম, কিছু কিছু আছে নন পোলারাইজড, সেটা আপনি উপর থেকে অর্থাৎ উপর দিয়েও লাইন ইন করতে পারবেন এবং নিচ থেকেও লাইন ইন করতে পারবেন। ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসলামের ভিডিওর সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।